বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন কবে হচ্ছে? সুষ্ঠু ও গণতান্ত্রিক ধারায় ফিরতে বিভিন্ন রাজনৈতিক নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতীনকালীন সরকার কাছে আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও জোট। তবে এর জন্য সরকারের কোনো সময়রেখা বেঁধে দেওয়া হয়নি বলে দল দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে। শনিবার অন্তর্বর্তী সরকার এই সুষ্ঠু ধারার নির্বাচন দেওয়ার জন্য কোনো সময় বেঁধে দেওয়া হয়নি। তাহলে কি নির্বাচন হবে না? কতদিন লাগতে পারে? এই ডক্টর ইউনূসের প্ল্যান কি? আসলে কি সে সুস্থ ধারার রাজনীতিতে রাজনৈতিক দলগুলোকে আসতে দেবে, নাকি সে নিজেই একটি দল গঠন করে সে নিজেই সরকার প্রধান হবে? এটা আসলে আমার মাথায় ঢুকছে না। তবে অন্য অন্য গণমাধ্যম থেকে জানা হলো শনিবারের দিন বিশাল এক বৈঠকে আমলিগকে ডাকা হয়নি। কেন? আমলিগ কি তাহলে রাজনীতি থেকে বাদ পড়ে গেল, নাকি ডক্টর ইউনূস কোনো প্ল্যান করে এই দলকে বামে রাখছে? এটা আমার মাথায় ধরে না। আপনার অবশ্যই এই কথার আপনার মতামত অবশ্যই আপনি জানাতে পারেন কমেন্টে। বিভিন্ন রাজনৈতিক দল বলছে কোনো সরকার দুইবারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। এই কথা কি বিএনপি মেনে নেবে? এতেও বড় এক বৃহত্তর দল। অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু কোনো সময়রেখা বেঁধে দেয়নি, কোনো রোডম্যাপ দেয়নি যে এত দিনের ভিতরে নির্বাচন দিতে হবে। তবে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস বলেছেন যত দ্রুত সময় আমরা নির্বাচন দেব। যেমন জাতীয় পার্টি, জামাত ইসলাম এবং আরও অন্যান্য ডান বাম জোট তারা এসেছিল, কিন্তু এই মিটিংয়ে অর্থাৎ এই বৈঠকে আমলিগ থেকে কোনো দলকে ডাকা হয়নি। তাহলে কি এই নির্বাচন থেকে আমলিগকে দূরে রাখার পরিকল্পনা হচ্ছে? ডক্টর ইউনূসের মনোভাব কি আমি জানি না। তবে আমলিগ 14 দলীয় একটা জোট, একটা বৃহত্তম রাজনীতি দল, তাকে রেখে এই দলকে রেখে নির্বাচন করা দেশের জন্য কি আসলেই ঠিক হবে? এতে কি দেশের সুখ এবং শান্তি বয়ে আনবে, না দেশে বিশৃঙ্খলা তৈরি হবে? এটা আমার মাথায় ঢোকে না। জামাতের আমির বলেছেন বর্তমান সরকার ডক্টর ইউনূসের উদ্দেশ্য করে যে যেভাবেই নির্বাচন হোক, নির্বাচন যেন গ্রহণযোগ্যমূলক হয়, এটাই তাদের প্রত্যাশা। বিশেষ করে আমার মাথায় কাজ করে না যে দলগুলো সবসময় বেশি বলতো খেলা হবে, হবে খেলা, আমরা খেলতে গেলে 2 মিনিটও টিকতে পারবে না। আসলে সেই দলটা হঠাৎ করে এইভাবে ভেঙে গেল, আমার মাথায় ধরে না। তাদের কি কৌশলের ভুল ছিল, না তাদের কোনো বুদ্ধিমাত্রার ভুল ছিল? এটা আমার মাথায় কাজ করছে না। এই কথাটা আমার ব্যক্তিগত নয়, এটা বিবিসি নিউজের খবর। দেশের বড় বড় সংবাদ মাধ্যম বিবিসি, এটিএন বাংলা, পত্রিকা প্রথম আলো, জনকণ্ঠ, ইত্তেফাক, বিভিন্ন পত্রিকায় এগুলো প্রকাশ পেয়েছে এবং বিভিন্ন গণমাধ্যম থেকে এই সংবাদ প্রচার করা হয়েছে। অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস স্যার
দেশকে কতটুকু ভালোবাসে এতটুকু নিয়ে কিছু ভাববার বিষয় আছে। আজ যমুনা ভবন যেখানে বৈঠক করা হলো, সেখানে কোনো মাম পানির ব্যবস্থা করা হয়নি। সেখানে জগ আর মগ নিয়েই কিন্তু যারা এই বৈঠকে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে পানি আপ্যায়ন করা হয়েছে, বা তারা এই গ্লাস করেই তারা পানি খেয়েছে। এখানে এক্সট্রা কোনো বাজেট, এক্সট্রা কোনো টাকা এগুলো বাজে খরচ হয় নাই। সেলট।